হ্যালো গাইস, রিসোর্সের আরেকটা নিউ গেম প্লে ভিডিও নিয়ে। তো আজকে আমরা খেলতে চলেছি অটো পার্কিং সিমুলেটর। ইয়েস গাইস, এটা অনেক দারুণ একটা গেম, যেটা আমাদের কার পার্কিং সিমুলেটরের মতনই। শুধুমাত্র এটা একটা প্রবলেম আছে যে এর মধ্যে নাই আমরা কোনো জিনিস বুক করতে পারি, নাই আমরা কোনো জিনিসকে কিনতে পারি। শুধু আমাদের খাওয়ার জন্য ওয়াটার আর খাওয়ার জন্য ফুড, মানে জল আর খাবার কিনতে পারি, ব্যাস। আর এর মধ্যে আমরা কিছু কিনতে পারবো না, আমাদের মাত্র কার থাকে, একটু ঘুরতে পারবো, টাকা পাবো। ওটা দিয়ে আমাদের পার্কিং ওখানে নোংরা পড়ে আছে ওইসব আবর্জনা, ওইগুলো 500, 600, 200, 300 ওই রুপিসের হয়। আমাদের ওইগুলো ক্লিন করতে হবে। আর সমস্ত লোক আসবে, গাড়িও আমাদের নিজের হবে না, ওই পার্কিংয়ের মধ্যে লোক আসবে, তাদের গাড়িকে আমাদের নিতে হবে। আর আমাদের চ্যানেল বলছি গাইস, আমাদের পার্কিং লটের মধ্যে মানে আরবিগামার 500 পার্কিং লটের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। কারণ আমি এটার নাম রেখেছি আরবিগামার 500। সব অবশ্যই গাইস, সমস্ত ইউটিউবার নিয়ে চ্যানেলের নেমই রাখবে যে কোনো গেমের নেম সেট করতে হলে। তো গাইস, অ্যান্ড আমি কদিন ধরে নিয়ে চ্যানেলের ভিতরে ঢুকিনি গাইস, ওর জন্য থ্যাংক ইউ গাইস। আপনারা আমার 44 সাবস্ক্রাইবার্স করিয়ে দিয়েছেন। অ্যান্ড গাইস, এটার জন্য গুড নিউজ আছে, যখন আমার 50 সাবস্ক্রাইবার্স হয়ে যাবে আপনাদের জন্য একটা দারুণ একটা গিফট আছে আমার কাছে গাইস। কজন জানতে চাই গিফটটা কি? তো বলে দিচ্ছি গাইস, একটা ছোট্ট ক্লু দিয়ে দিচ্ছি যে যখন আমার 50 সাবস্ক্রাইবার হবে, ওই গিফটের মধ্যে আমি টপ 10 বেস্ট সিমুলেটার্স গেম বলবো গাইস, যেগুলো অনেক কম এরিয়াতেই হবে। গ্রাফিক্সও বেস্ট হতে পারে, কটা গ্রাফিক্স অনেক বেস্ট হবে, কটা অনেক কম হবে, কটা অফলাইন হবে, কটা অনলাইন হবে। বেশিরভাগ গেমস আমার অফলাইনই হবে, কেন কি আমার অনলাইন গেমস আমিও ভালো লাগে না, কারণ কি অনেক সময় নেটওয়ার্ক আমাদের কাছে থাকে না। তো এইগুলি না বলে গেম থেকে বলছি, যেমন স্ক্রিনটা আপনি দেখতেই পাচ্ছেন, আর গেমটা প্লে হচ্ছে আর আমি এখানে বলছি আপনাদের। তো আপনাদের প্লাস ওয়ার্ল্ডের সিরিজ কেমন লাগে, নাকি লিটলস অফ সিমুলেটরের সিরিজ কেমন লাগে আপনাকে আমাকে বলবেন। তাহলে আমি লাস্ট ওয়ার্ল্ড আর লিটলস অফ এই দুটোর মধ্যে কোনটা আমি খেলবো, কোনটা সিরিজ আমি কন্টিনিউ করবো। লিটলস অফ সিমুলেটর সিরিজ আমি অলরেডি অনেকদিন আগে থেকে কন্টিনিউ করেছিলাম, আর এখন প্যাল ওয়ার্ল্ডের সিরিজ আমি কন্টিনিউ করছি গাইজ। ওটার আমি ট্রেলার ছোট্ট করে দেখলাম, আমি ভাবলাম যে আমাদের এরকমই হবে। তারপরে আমি জানতে পেরে গেছি গাইজ লাস্ট ওয়ার্ল্ডের ব্যাপারে, যে আমাদের ট্রেলারের মধ্যে দেখানো হয়েছিল যে পরে আমরা ক্লথ পাবো, মানে গাইজ আমাদের আস্তে আস্তে যেতে হবে, তারপরে আমাদের ক্লথ পাবো গাইজ, আমাদের ক্যারেক্টারের ক্লথ নিতে হবে গাইজ, আমাদের লেভেল আপও করতে হবে গাইজ। এগুলো সব দেখিয়ে দেবো। অ্যান্ড গাইজ, যারা টেকনোমার্সের ফ্যান তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর যারা আদার গেমার্সের ফ্যান তারা এক্ষুনি যান আর গিয়ে কমেন্ট করে দেবেন, আর যারা যারা মাইনক্রাফটের ফ্যান তারা লাইক করে দেবেন। তো গাইজ, আমাদের গেমের দিকে এগোনো যাক, যেটা এতক্ষণ আমি স্ক্রিনে চলছে আর আমি এখানে বলছিলাম কথাগুলি। তো আমাদের রেড কার আছে, ওকে বেরো টাপ হচ্ছে, একটুখানি সাবধানে বার করবো গাইজ, পুরো সাবধানে বেরো, সাবধানে হয়ে যা বেরিয়ে গেছে পার্কিংয়ে তাই জায়গায় প্রথম কিন্তু এই পার্কিং কারের জিনিসগুলো কন্ট্রোল ঠিক করে আমি প্রথম করতে পারছি না গাইজ। এইগুলো সমস্ত অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যাভেলেবেল আছে, আর নিউ প্লাস গ্রাফিক্স তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রাফিক্স। আমার এখানে ঠুকলো এখানে, এই দেখেন গাইজ কি কত সুন্দর গ্রাফিক্স। এটা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাভেলেবেল থাকবে। ইয়েস গাইজ, আর যদি কেউ চুচু চার্লসের অনলাইন মোবাইল ভার্সন জানতে চায়, ওটাও আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো গাইজ। ওটা আমি চুচু চার্লসের ব্যাপারেও ফাইন্ডিংয়ে আছি আমি অলরেডি, ওই গেমটা পুরো রিয়ারেছি। ওটা আমার শর্টসের মধ্যে যেই শর্টসগুলি এখন আসবে ওর মধ্যে আপনি জানতে পেরে যাবেন ওই গেমসের ব্যাপারে গাইজ। ঠিক আছে, তো হয়ে যা, অনেক গেমের ব্যাপার বলে দিয়েছি, এবার এই গেমের টার্ন গাইজ। পার্কিংয়ে আমাদের লাগাতে হবে এটাকে, ঠিক আছে লাগছে। আর হয়ে যা নিউ ব্লু কার, ঠিক আছে নিউ ব্লু কার এসছে, এখানটা রেখে দিই। ব্যাক কমপ্লিট নো এগো পেছনে ব্যাস সামনে হয়ে গেছে।
$40 পেয়ে গেছি গাইস। আমার ওপর দিকে চলে গেল। আসলে এই কাস্টমার দাঁড়াবে। হ্যাঁ গাইস, হ্যাঁ দাঁড়াবে গাইস। না দাঁড়ায়নি। হ্যাঁ, এটা ওর ইগনোর হয়ে গেল আমার খেয়ালে। তো এখান থেকে নিয়ে ফুড কিনবো। আমাদের শপের আগে আমাদের ফুড স্টক থাকে, যেখানে থেকে কিনতে পারি। আর এখানটা হচ্ছে আমাদের ওয়াটার, আমাদের অনেক জল চেষ্টা পেয়ে গেছে, তো সরাসরি আমরা দিতে পারি। চলো স্পিডে এটা খুলে দিই। খুলতে আসুন সিম। আর নিউ কাস্টমার এসছে, এটা নিয়ে নেওয়া যাক। $35 প্রাইস একটু কম হলেও তাও ওদের নিতে তো হবেই গাইস। প্রাইস কম আছে তো এই কার্ড ঠুকে 12টা বাজিতে বোঝে এগুলো প্রাইস বেশি সেগুলোই নেবো। নো গাইস, আমি আর করবো না। আমি আর করলাম আমার এখানে এই শিপের মধ্যে যেন আমি যাচ্ছি, আমার এই কারের পার্কিং শিপটা পুরো বন্ধ হয়ে যাবে। কী বলে না, এই আমি যাতে বলছি এখন। আর এই বিজনেস এমনি নর্মাল জব, এই জবটা আমার বন্ধ হয়ে যাবে গাইস, যেটা আমার হতে দেবো না। হয়ে গেল আমার লোকসান হয়ে যাবে, তাহলে আমি টাকা কিছু কামাবো। ওটা আমার কাছে অনেক গেমস আছে, এছাড়াও সার্ভাইভাল। তো গাইস এইবার হয়নি, কিন্তু পরের বার আমি একটা দারুণ গিফট নিয়ে এসেছি, যা সাবস্ক্রাইবার্সের ওপর ডিপেন্ডেন্ট নয়, ওরা হচ্ছে একটা তারিখের ওপর ডিপেন্ডেন্ট গাইস। ইয়েস, যদি আমি চ্যানেলকে জয়েন করেছিলাম গাইস, ওই টাইমে আমি তারিখ পরে বলবো, মান্থ পরে বলবো, আর ওই সারপ্রাইজ কি ওটাও পরে বলবো গাইস। কিন্তু আমি এইটুকু বলবো যে ওই তারিখ যখনই আসবে একটা স্পেশাল গিফট আছে, এটা সব থেকে বেশি অসাম গিফট হতে চলেছে গাইস। ইয়েস গাইস, যারা বুঝতে পেরেছে তারা এক্ষুনি লাইক করে দেবেন, আর যারা পায়নি তাদের কিছুক্ষণ ওয়েট করুন। নেক্সট ইয়ারে পেয়ে যাবেন ওই নেক্সট গিফটটা। এই ইয়ারে আমি দিতে পারিনি গাইস, কারণ এই ইয়ারে আলাদা কাজ করছিলাম বলে, আলাদা ভিডিওর কাজ করছিলাম ওই টাইমে। নেক্সট ইয়ারে পাক্কা প্রমিস গাইস, আপনাকে আমি ওটা দিয়েই দেবো। ওইটা আমার চ্যানেলের বার্থডের টাইমে ওই নিউ একটা গিফট পেয়ে যাবেন আপনারা, চিন্তা করবেন না গাইস। এবার রিভার্স করে ফাটাতে চাই। ঠিক আছে, বেরিয়ে গেছে। আমি নতুন কাস্টমারকে আবার ঠুকে দিয়েছি। সবসময় আমার কার ড্রাইভিং এত বেকার কেন হয়। ঠিক আছে, চলো 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 চলো, কাস্টমার চলে গেছে, আমি এদিক চলে যাই। আমার 26% ড্যামেজ হয়ে গেছে এই কারটা। রিভার্স গিয়ারে চলো, পেছনে চলো, পেছনে চলো 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 চলো, সামনে সামনে সামনে, থামতে ফাইনালি থামলো। $27 আমরা পেয়েছি গাইস, এটা কি দারুণ গাইস। ওয়াই সো হাফ টাইম একটু বেশি হবে কী হবে গাইস, এটা পুরো 150। এটা সুপার কার, GTR এর মতো একটা সুপার কার গাইস, এটা পুরোটা সুপার কার পেয়ে গেছি। ওয়াই সো হাফ, কি লক আমার, সুপার কার পেয়ে গেছে। এটা কি হলো, এটা কি হয়েছে, এটা কি হলো। আমি এত লেট করে দিয়েছি যে সন্ধে হয়ে গেল। যাই হোক, আমার টাইম তো পূরণ হয়ে গেছে, এটার টাইম পূরণ হয়ে গেছিলো। ঠিক আছে, তো কি এই কার্ডটা নিউ কাস্টমার, ওকে নিউ কাস্টমার আমার খেলে একটু বেশি চলে এসেছি। অ্যান্ড গাইস, কালকে আমাদের ফাইনালি আছে ইন্ডিপেন্ডেন্স ডে। ইয়েস গাইস, কালকে আমাদের ফাইনালি ইন্ডিপেন্ডেন্স ডে। ওর জন্য সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমি বলে দিতে চাই গাইস। আমাদের ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে হতেই চলেছে কালকে গাইস। 15 আগস্ট মানে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে গাইস। ফাইনালি ইন্ডিপেন্ডেন্স ডে চলেই আসলো। চলো এবার আমাদের গেমের দিকে আবার মন দেওয়া যাক। বারবার আমি অন্য কথার মধ্যে ফেসে যাচ্ছি, আমি অন্য কথার মধ্যে চলে যাচ্ছি। আর গেম নো গাইস, আমি ভাবলাম এখন GTR চলে এসছে। GTR কার এত সহজ না আসা,
বা জিটিআর কার আদৌ এর মধ্যে আছে? জিটিআর কার্টের মধ্যে নেই গাইস। ও স্পোর্টস কার দেওয়ার সময় এসে গেছে। অনেক সাবধানে দিতে হবে আমাকে গাইস, অনেক সাবধানে দিতে হবে। অনেক দামি কার এটা, একদম স্লোলি 3% ড্যামেজড। অনেক সাবধানে 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 হয়ে যা বেরিয়া। আর এই কারটুকুনি সব ভুল টাইমে কেউ দাঁড়িয়ে থাকে। পাওয়ার স্কার এটা অনেক। থেমে যা। আর গাইজ আপনাকে আরেকটা কথা বলতে চাই আপনাকে, যে যদি আপনি কোনো বেস্ট হরার গেমসের ব্যাপারে জানেন তাহলে কমেন্টে বলে দেয়। মোবাইল ভার্সনের বেস্ট হরার গেম ওটা আমি প্লে করবো সব কটাকে একটা ভিডিওর মধ্যে। যে কোনো হরার গেম বলবেন, তাহলে আমি ইজিলি ওই গেমগুলি আপনার পছন্দের গেমস যেমন আইসক্রিম ম্যান, মিস্টার মিড, হ্যালো নেভার, ইভেল নান, এগুলো আপনি বলতে পারেন আমাকে, আমি খেলতে পারবো। প্লাস গ্র্যানিও হতে পারে, বা এগুলি ওল্ড গেম হয়ে গেছে তো নিউ কটা গেম বলতে পারেন, কিন্তু শুধুমাত্র মোবাইল ভার্সনে হবে। কারণ কি আমি পিসির মধ্যে হবে না আমাদের গাইজ। পিসি আমার কাছে এই চ্যানেলটাই মোবাইলটাকে কন্টিনিউ করছি গাইজ। হ্যাঁ, আগে একটু বেশি সিক্রেট কথা বলে দিলাম আমি। তাই ফটাফট আমার কার্ডটা নিয়ে নিন। $25 দিচ্ছে। আমাদের পার্সোনাল কার্ড ওখানে ভেঙে পড়ে আছে, কি বেকার। তাহলে ভাঙা কার এখান থেকে যাই। কোনো নিউ কাস্টমার এসছে না? আসেনি। গেটটা খুলে দিই। গেট খুল যা সিম টন 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 টন। গাইস আজকে কিছুক্ষণ জন্য ছুটি নেওয়া যাক। আজকে ছুটি আছে, সব পরে আসবে। আমি কার্নের রিপেয়ার শপে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ভাবছিলাম গাইস। চলো রিপেয়ার শপের কাছে চলো। রিপেয়ার ওয়াচ অ্যাডস। নো গাইস, আমি রিপেয়ার করতে পারবো না। রিপেয়ারের জন্য আমার অ্যাড দেখতে হবে, কিন্তু আমি অ্যাড দেখতে চাই না। তো টাকা নিয়ে ব্যাপার হতো, আমার কাছে টাকা ভর্তি পড়ে আছে গাইস। টাকা নিয়ে ইজি রিপেয়ার হতে পারতাম, কিন্তু রিপেয়ার হতে হলে আমাদের অ্যাডস দেখতে হবে, যেটা আমি চাই না গাইস একদমই। কেন কি আমি ভিডিওকে ভালো করতে চাই, কোনো অ্যাডের বিরক্তিতে ফাঁসতে চাই না গাইস। কোনো ব্যাপার না, আমি এখন হাংরি ফিল করছি, ওটা আমি ওখানে গিয়ে খেয়ে নেবো। ঠিক করে এটা পেট্রোল পার্কিংয়ে এখানটা শিফট করি। গাইস এখানটা হচ্ছে না, আমাকে এটা ওয়াচ অ্যাড করতে হয়। না গাইস, এটা ওয়াচের না, এটা আলাদা কিছু। যা এর মধ্যে কী করি, পেট্রোলের বাটনের মধ্যে যেন হোল্ড করে রাখি। হ্যাঁ, ফিল হচ্ছে, ফিল হয়ে গেছে। বুক ফিউলের অপশান টিপতে হয় নাকি? আর কোথায় টিপবো আমি কিচ্ছু আমার মাথায় আসছে না। আর এখানে কী করতে হবে বুঝতে পারছি না। বুক ফিউলের অপশান টিপি না। ওকে নো গাইস, ওখান থেকে বেওরাম অটোমেটিক হয়ে গেছে। এটা কী জিনিস, এটা চেক করি তো। পেছনে হয়ে যা। ওইখানে না 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 না, আমি আর চেক করতে চাই না। এর ভেতরে কি টয়লেট? হ্যাঁ, সেই এরিয়ায় পৌঁছে আছি ভাই। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই। ওখানে পরে কোনো সময় চেক করবে এসে। ওটা কী এরিয়া আমি বুঝতে পারছি না গাইস। ওর দেখাচ্ছে আমি কত বেশি হ্যাভি ড্রাইভার। স্পিডে আর যাবো গাইস, এরা শুধু দেখছে দেখো কত বেশি হ্যাভি ড্রাইভার। ওটা কী কারে আমি বুঝতে পারলাম না। চলে গেলো, কোনো ব্যাপার না। এখানটা আমাদের দাঁড় করে আমার কারকে। আর এখান থেকে বেরিয়ে ফটাফট ফুড খেয়ে নিই, কারণ ওয়াটার টং আর লাস্ট খেয়ে নেবো না 3 না। হ্যাঁ, যে মাইনক্রাফ্টে ভয়েস বার করার চেষ্টা করছিলাম। আপাতত এখানটা গিয়ে বেডের মধ্যে শুয়ে পড়ি, কেন কি আমার এখন স্লিপিং টাইম হয়ে গেছিলো। চলো একটু শুয়ে দিয়েছি। ভালো ঘুম আসছিলো কালকে রাতে। স্বপ্ন দেখেছিলাম যে আমার এখানে জিটিআর এসেছিলো। হতে পারে কদিন পর স্বপ্নটা সত্যি হয়ে যায়। স্বপ্ন দেখলাম গাইজ যে আমার এখানে জিটিআর এসেছিলো। এটা তো পসিবল নয় যে স্বপ্নটা সত্যি হয়ে যাবে। এখানটা রাখি আপাতত, রেখে দিয়েছি। চলে নিউ কাস্টমার এসছে, নিয়ে নিই। এটা নাইটে উঠেছি ঘুমে। ও আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ নাইটে কি সুন্দর লাগছে।
ইন্ডিয়া ফ্ল্যাগ অনেক গাছাব দেখতে লাগছিল গাইস। এবার ট্রেনে ফটাফটের ভেতরে চলে যাই। ঠিক আছে, ঠিক হয়ে গেছে আমাদের। অ্যান্ড এখানটা ফটাফট পার্কিং করে দিই। পার্কিং হয়ে গেছে। এটা নিয়ে বাড়িটা এখন দিতে হবে, কারণ টাইম ওভার হয়ে গেছে গাইস। বেরো আবার না, বারবার ঠুকে আসছে। নিউ একটা ব্লু কার এসছে, কিন্তু এই টাইমে আমি এটা করছি, তো পরে নেবো ওটা। ওটা আমি নেবো, কিন্তু টাইম থাকে তো পরে নেবো আমি। না ঠুকে বেরিয়ে আয়, না থেকে বেরিয়ে আয়, অত বেরিয়ে নেওয়ার চান্স না। বেরিয়ে ও ভাই না থেকে বেরিয়ে গেছে। এদিকে 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 এদিক হয়ে যায় এদিকে। আরে যা বাবা, আরে হচ্ছে ভুল 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 ভুল, আবার না, সেই আবার ঠুকে দিলাম আমি। সেট 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 গেটটা খুলে দিয়ে ঘুমানোর তো ইচ্ছা করছে, কিন্তু আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি তো আর ঘুম পাবে না, কারণ আমার টাইম দেখাচ্ছে স্লিপিং টাইম অনেক বেশি। এখানটা ক্লিয়ার করে দিই গাইস একটু। এখানটা 300-এর এটা আছে না, এটাকেও না না এটাকে না, এইটাকে ক্লিয়ার করে দিই গাইস। 600 এটা নো গাইস, আমি 300-টা ক্লিয়ার করছি। ও নিউ একটা কার এসছে। আমি যে স্বপ্ন দেখলাম জিটিআর-এর, ওটা বোধহয় হবে না গাইস। জিটিআর কারটা অনেক একটা গজব কার। এখন কি ছোট্ট একটা নর্মাল কার আসছে গাইস। নর্মাল কার আর জিটিআর কারের ব্যাপার অনেক আলাদা, এটাই তো ব্যাপার গাইস। জিটিআর অনেক আলাদা একটা কার, আর এগুলো সব নর্মাল কার। এখান থেকে ফাঁক থেকেও বেরোতে পারি। এই দেখুন, এইভাবে আমরা ফাইক বলছি, ফাঁক থেকেও বেরোতে পারি। এখানে কি একটা কার আসছে, সব না জিটিআর। 1 সেকেন্ড গাইস, জিটিআর কার ফাইনালি পেয়ে গেছি। শুধু এখানে গেমের মধ্যে নাম আলাদা আছে, নাম আলাদা হলে কী হবে গাইস, আমরা সব চিনি। আমরা পেয়ে গেছি জিটিআর কার গাইস, এটা দারুণ। কিন্তু ওর নাম আলাদাই লেগেছিলো। ওটা কী লেগেছিলো গাইস, ওটা আমি টাইমে পড়তে পারলাম না, কিন্তু আপনি ভিডিও পজ করে অবশ্যই পড়তে পারেন। তো এটা হচ্ছে আমাদের শোরুমের। ও জাম্প তো আমি করতে পারি না। আচ্ছা, এইটা আমাদের গাড়ি আমাদের ঠুকে দিল, জাম্প হয়ে গেছে গাইস। এই সরি গাইস, আমি বললেই ভুলে গেছি জিটিআর-এর প্রাইস দিচ্ছে আমাদের পার্কিংয়ে কত। জিটিআর-এর প্রাইস পুরো আমাদের দিচ্ছে 135, আর এই কার্ডটা দিলাম ওটা মাত্র 25 না 35 ছিল গাইস। ওটা আমি অত ভালো করে নোটিস করিনি। টাইম হয়ে গেলে জিটিআর-টাও দিয়ে দেবো গাইস। যা সিম সিম খুল, যা সিম সিম। আচ্ছা এসে গেছে। $60 অনেক কম, তাও কোনো ব্যাপার না। তাড়াতাড়ি এইদিকে নিয়ে যাই, এখানটা পার্ক হয়ে যা। হয়ে গেছে। আমি ভালো আর ঠুকে যাবে না, অন্তত আমি যেতাম। ঠুকলে আমি যখন দেবো প্রাইস আমাদের কম দেবে গাইস। হয়তো তখন আপনারা নোটিস করেনি, আমি একটা কার দিয়েছিলাম, ওটা আমি প্রাইস পাওয়ার কথা ছিল 30, কিন্তু আমি এত ড্যামেজ করে দিয়েছিলাম ওটাকে যে আমাকে 1 রুপিস কেটে আমার $29 দিয়েছিল 30 রুপিসের জায়গায়। ডলার কেন, আমার খেলা এখন রিটেল সব সিনেমাটা বেশি খেলে নিয়েছি, সব জিনিসের মধ্যে ওরা ঢুকিয়ে দিচ্ছি। এখানে রেখে দিই, অ্যান্ড এখানটা নিই ফটাফট। বেরো ভাই বেরো। এ না হচ্ছে না, ভাই এবার কী হচ্ছে ভাই, নিউ কাস্টমার এসে গেছে ভাই। ও ভাই সব এদিকে যা, এটা বেকার কারের জন্য আমি এটা করতেই পারছি না। ও কী করে নিয়ে যাই, চলো। আরে এবার ব্যাক করতে হবে। চলো একটু সামনে, চলো হয়ে গেছে। 25-এর জায়গায় পেয়েছি গাইস $29, অনেক বেড়ে গেছে প্রাইস। 85 রুপিস একটা কার পেয়েছি, ওটাকে নিয়ে নিই। কী নিয়ে যা বলে আমি সেটা এমনি পার্কিংয়ে লাগাচ্ছি। এখানটা লাগানো যাক, লাগিয়ে দিয়েছি। যাই, এই কারটাকে আমাদের ওখানে নিয়ে যেতে হবে। টাইম ওভার হয়ে গেছে এটার। 0% ড্যামেজ গাইস। এটা পুরো প্রাইস পেতে পারি নিউ কাস্টমার।
ওকে, নিউ কাস্টমার এসে গেছে। তো গাইজ আমি বেবি ইয়েলো যখন খেলেছিলাম একটা, ওটা আমাদের ওল্ড এন্ডিং ছিল গাইজ। তো আমরা আরেকবার বেবি ইয়েলো খেলবো, সেটা নিউ এন্ডিংয়ে। আমাদের কাছে যে ছোট্ট একটা বট আছে, রোবট। তারপর আমাদের বেবির সঙ্গে আরেকটা নিউ এরিয়া আমরা দেখতে পাই। আমি যেটা খেলেছিলাম গাইজ বেবি ইয়েলোতে, ফার্স্টে যেটা আমি প্রথমবার খেললাম, ওটা তো আমার একটু ভয় লাগে, অবস্থা খারাপ হয়েছিল। তারপর নেক্সট টাইম যখন আমি ওটা খেললাম, তখন আমি ওল্ড স্কেপই করেছিলাম। কিন্তু 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 তখন নিউ স্কেপ ছিল গাইজ, তখন আমি নিউ স্কেপটা করিনি। তো পরের বার আমরা করবো নিউ স্কেপটা গাইজ। ইয়েস। তো একই জায়গায় একই কার আমি রিটার্ন পার্ক করে দিয়েছি। এরকমই কার নিয়ে গেছিলাম, এরকমই পার্ক করে দিচ্ছি গাইজ। এটা হচ্ছে কী বলে আমি জানি না, যাই হোক গিয়ে ওই এমনও কথা বলছে আবার নিজেই হাসতে পারছে। চলো এখান থেকে বেরিয়ে যাই। এটা আমাদের সুন্দর ইন্ডিয়ার ফ্ল্যাগ গাইস, আমাদের সুন্দর ইন্ডিয়ার ফ্ল্যাগ। কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো এই সবাই আমিও এরকম ফ্ল্যাগ তখন সব জায়গায় নিয়ে যাবো ফ্ল্যাগকে। ফ্ল্যাগ কালকে আমাকেও নিতে হবে, এখন গেমে আছে, পরে রিয়ালেও নিয়ে যাব। এখানটা যাই, নিয়ে নিই। যা আর ডিক্লাইন 40 আছে, কেড়েই দেবে। ওয়াটার ডেডি 1 2 3, পরে আর ওয়াটার কম হবে না। 1 কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট করে দিয়েছি। পরে যদি আবার খিদে পেয়ে যায় বা জল চেষ্টা পেয়েছে, এবার কিচ্ছু হবে না। আমাদের ঘুম পায়নি, আমাদের এখনও হালকাও লাগেনি চোখ। চলো আমাদের চিঠি আর কারের সময় হয়নি এখনও, কোনটা হয়ে গেছে এইটা না, নিয়ে ফটাফট চলে যাই গাইস। যাই ফটাফট চলে চলে বেরো বেরো বেরো। চলো চলো এদিকে এদিকে এদিক, এবার এই না, আবার এইদিকে না, আর একটা নিউ না, জিটিএ কার না গাইস, সেম কার। জিটিআর হলে তো দারুণ হতো গাইস। জিটি কার আমি কার শুনছি বারবার, আমি তো জিটিআর বলছি। জিটিআর কার, জিটিআর কার বলে আছে, জিটিআর কার। তা বারবার নিজেরই মনে হচ্ছে আমি রং বলছি। এটা কত $30 অ্যাকসেপ্ট করেইনি। নয়তো এত ডিক্লাইন করতে করতে একদিন আমার এই পার্কিংয়ের এরিয়াটাই পুরো জলের মধ্যে ডুবে যাবে। এটা পার্কিং করে দিই গাইস। ওকে, তো এটা কি 11টার টাইম ওভার হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমাদের ওখানে দিতে হবে। চলো 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 চলো, পার্কিং হয়ে যা পার্কিং। এবার হয়নি হয়ে যা রিভার্স। চলো 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 না, রিভার্স প্লিজ, হয়ে যা হয়নি। এবার আমার নিয়ে ফর্মে আছি, হয়ে যা। আগের বেশি হয়ে যাচ্ছে, থাম, হয়ে গেছে, ঠিক আছে। তো গাইস আজকের জন্য এতটাই, ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই গাইস।